ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের সেন্টেন্স সম্পর্কে বোঝাবো। দেখো, যে সেন্টেন্স সম্পর্কে ধারণা আমাদের অনেকেরই আছে, কিন্তু সেন্টেন্সের যে ভাগগুলো আছে, যে 5টা ভাগ আছে, সেই 5টা সেন্টেন্স আমরা কি করে বুঝতে পারবো সেই সম্পর্কে আমি তোমাদের স্পষ্ট ধারণা এখন দিতে চলেছি। দেখো, আমি লিখে রেখেছি খাতাতে সেন্টেন্স। আমি ছোটদের জন্য উচ্চারণও লিখেছি, আর সেন্টেন্স মানে বাক্য, এটা লিখে রেখেছি। আর সেন্টেন্স কাকে বলে? দেখো, সেন্টেন্স হয় একটি শব্দ বা শব্দ সমষ্টি। একটি শব্দ হতে পারে বা একাধিক শব্দ, কিন্তু যার দ্বারা একটি স্পষ্ট অর্থ বা মানে প্রকাশ করে। শুধু শব্দগুলো পাশাপাশি বসলেই হলো না, তার একটা মিনিং থাকতে হবে, মানে থাকতে হবে। যেমন ধরো, একটা এক্সাম্পল আছে, সমু ইজ এ গুড বয়। সমু হয় একটি ভালো ছেলে। তো এটা, এই শব্দগুলো পাশাপাশি বসেছে এবং একটা অর্থ প্রকাশ করছে, তাহলে এটা হলো একটা বাক্য। এই সেন্টেন্সকে 5টি ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স। এই অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, যাকে অ্যাসার্টিভ তাকে স্টেটমেন্ট বলে, এই সেন্টেন্সে শুরুতে কিন্তু সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এটা, এই স্টেটমেন্ট অর্থাৎ এসভিও বা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে। আমরা কি করে বুঝতে পারবো? দেখবো যে বাক্যের শুরুতে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, যাকে সাবজেক্ট বলে, সেটা যদি থাকে, তাহলে বুঝতে পারবে যে সেটা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স আছে। তারপরে আসলো 2 নম্বরে কোশ্চেন বা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর কোশ্চেন, এখানে লিখে রেখেছি বাক্যের শুরুতে WH ওয়ার্ডস, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলো হলো WH ওয়ার্ডস। ডু ভার্বস, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বস, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডালস, ক্যান, তারপরে শুড, মে, এগুলো। বা অক্সিলিয়ারি ভার্বস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল ইত্যাদি হলো অক্সিলিয়ারি ভার্ব। এগুলো থাকতে পারে, কিন্তু বাক্যের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক বা প্রশ্ন চিহ্ন থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি তোমরা মানে নাও বুঝো, বাক্যের শেষে যদি দেখো যে না কোশ্চেন মার্ক আছে, মানে প্রশ্ন চিহ্ন আছে, তাহলে নিঃসন্দেহে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স আছে, এটা বুঝতে পারবো। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর কমান্ড। বাক্যের শুরুতে ভার্ব থাকবে। এই ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড যে আছে, এর শুরুতে সাবজেক্ট থাকবে না, এর শুরুতে ভার্ব থাকবে। তাহলে বুঝতে পারবে যে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স আছে। তারপরে আসলো 4 নম্বর সেন্টেন্স হচ্ছে অপটেটিভ বা ডিজায়ার। বাক্যের শুরুতে মে থাকতে পারে, বা উইশ থাকতে পারে, বা লং লিভ ইত্যাদি থাকবে। এগুলো থাকতে গেলে বুঝতে পারবে এক কথায় যে সেটি অপটেটিভ বা ডিজায়ার সেন্টেন্স আছে। 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এতেও দেখো বিস্ময়বোধক চিহ্ন আছে। এই বিস্ময়বোধক চিহ্ন থাকতে গেলে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। বাক্যের মধ্যে হুররা, এলাস, ব্রেভো, ফাই ইত্যাদি থাকবে, অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন থাকবেই। এই 5টার মধ্যে দুটো, একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক চিহ্ন, আর একটা আমরা 2 নম্বরে দেখেছি ইন্টারোগেটিভে প্রশ্নসূচক যে চিহ্ন আছে। এই দুটো চিহ্ন দিয়েই আমরা এই দুটো বাক্যকে বের করে নিতে পারবো। আর থেকে গেল বাকি 3টা। অ্যাসার্টিভের বললাম শুরুতে সাবজেক্ট বা নাউন প্রোনাউন কিছু থাকবে। তারপরে ইম্পারেটিভ, ইম্পারেটিভের শুরুতে থাকবে ভার্ব। আর অপটেটিভের শুরুতে মে, উইশ বা লং লিভ থাকবে। তাহলে এই বাকি 3টা বের করে নিতে পারবো আমরা এইগুলো দেখে। খুব সহজেই আমরা কোনটা কোন সেন্টেন্স আছে বের করে নিতে পারবো। এখন আমি তোমাদের একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে বাংলাতে বর্ণনাবোধক বাক্য বলে। দেখো, একটা কথা জানতে হবে যে আমরা যবে থেকে কথা বলতে শুরু করি আর মৃত্যুর আগে পর্যন্ত যত কথা বলি, সম্পূর্ণ কথাকে 5টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এই 5 ভাগের বাইরে আমরা কথা বলতে পারি না।
তার প্রথম ভাগটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেওয়া বোঝায়। যেমন ধরো, দি সান গিভস আস লাইট। দেখছো শুরুতে দি সান আছে সাবজেক্ট, গিভস হলো ভার্ব, তারপরে আস আছে অবজেক্ট, লাইট আছে অবজেক্ট। এর বাংলা মানে হলো সূর্য আমাদের আলো দেয়। তাহলে শুরুতে সাবজেক্ট আছে, তাহলে আমরা বুঝবো যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। 2 নম্বরে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। এই যে দেখো, প্রশ্ন চিহ্ন শেষে, বাক্যের শেষে অবশ্যই থাকবে। যেমন ধরো, ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? তাহলে দেখো, শুরুতে ডু ভার্ব আছে আর শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে এটা নিঃসন্দেহে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এতে 3টা আছে, আদেশ, উপদেশ আর অনুরোধ। আদেশ ইংরাজি লিখে রেখেছি আমি, অর্ডারও বলে, আবার কমান্ডও বলে। কমান্ড COMMAND লেখা আছে। উপদেশ, অ্যাডভাইস, এটা ভার্ব ফর্ম ADVISE, আবার একটা ADVICE থাকে, ওটা নাউন ফর্ম থাকে। অনুরোধ করা হলো প্লিজ বা কাইন্ডলি। এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, আদেশ একটা সেন্টেন্স আছে, গেট আউট মানে বেরিয়ে যাও। দেখো শুরুতে ভার্ব আছে, তাহলে শুরুতে ভার্ব থাকতে গেলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। উপদেশ, লুক বিফোর ইউ লিভ, লাভ বা ঝাঁপ দেওয়ার আগে দেখো। দেখছো এখানটাতেও লুক আছে, ভার্ব আছে, দেখো এখানেও ভার্ব আছে, লুকেও ভার্ব আছে। এবার কথা হলো যে কি করে বুঝবো যে আদেশ আছে কোনটা আর কোনটা উপদেশ আছে। দেখো, আদেশ যেটা সেটা আমাদেরকে মানতেই হবে, কিন্তু উপদেশ হলো সেই বাক্য যেটা মানতেও পারি, নাও মানতে পারি। দেখো, কেউ বললো আমাদেরকে বড়রা কেউ হয়তো বললো যে দেখো, ঝাঁপ দেওয়ার আগে একটু দেখে নিস, আমরা মানলাম না, অর্থাৎ মানতেও পারি, নাও মানতে পারি। সেটা হলো অ্যাডভাইস বা উপদেশ। আর অনুরোধ তো বুঝতে পারছো, রিকোয়েস্ট করা, সেটাতে প্লিজ একটা বাক্য লিখে রেখেছি, প্লিজ হেল্প মি। তো প্লিজ বা কাইন্ডলি দিয়ে বাক্যগুলো থাকে, সেটা শুরুতেও থাকতে পারে, প্লিজ বা কাইন্ডলি সেটা বাক্যের শেষেও থাকতে পারে, কিন্তু ভার্ব থাকবে বাক্যের শুরুতে, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এর বাংলা মানে হলো দয়া করে আমাকে সাহায্য করো। তারপরে আসছে অপটেটিভ সেন্টেন্স। এতে ইচ্ছা আর প্রার্থনা এই দুটা প্রকাশ করে এমন বাক্য। ইচ্ছা হলো আমার কোনো কিছু ইচ্ছা হয়েছে, আমি সেটা করতে পারি, কিন্তু প্রার্থনা আমরা কেবলমাত্র গডের কাছে করি। যেমন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর আপনার মঙ্গল করুন, এটা ঈশ্বরের কাছে কামনা করছি। আর একটা, উইশ ইউ হ্যাপি জার্নি, আপনার যাত্রা শুভ হোক, এটা ইচ্ছা প্রকাশ করছি। এইগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বরে আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময়বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য যখন থাকবে, এটাও বাক্যের মধ্যে এই এক্সক্লামেশন চিহ্ন মানে বিস্ময়বোধক চিহ্ন অবশ্যই থাকবে। যেমন দেখো, হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা খেলায় জয়লাভ করেছি। দেখছো হুররা লেখা আছে, তারপরে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। কোথাও এলাস, ফাই, ব্রেভো এসব লিখে বিস্ময়বোধক চিহ্ন থাকবে, বা হোয়াট, হাউ এগুলো দিয়েও এক্সক্লেমেশন প্রকাশ করা যায়, কিন্তু সেটা বাক্যের শেষে থাকবে বিস্ময়বোধক চিহ্ন। এক কথায় বিস্ময়বোধক চিহ্ন থাকতেই হবে। তাহলে আমরা কি দেখলাম, এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক চিহ্ন, এটা দেখে বুঝতে পারবো যে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। আর ইন্টারোগেটিভ বা কোশ্চেন যে আছে, সেটাও বাক্যের শেষে থাকবে কোশ্চেন মার্ক, সেটা দেখে আমরা বুঝতে পেরে যাব যে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আর এরপরে আমি তোমাদের পরের ভিডিওতে পজিটিভ মানে বাক্যের যে দুটো ভাগ আছে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এই সম্বন্ধে পরে তোমাদেরকে জানাবো। এই ভিডিওটা তোমাদের আশা করি অনেক কাজ দিবে। আর এই ধরনের ভিডিওগুলো করার জন্য আমি অনেক উৎসাহ পাবো যদি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার করতে ভুলিও না। কোনো কিছু যদি জানার দরকার পড়ে, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।